পয়েন্ট হচ্ছে যে তোমরা দেখো ডাইভার্ট করছো। না না, রাম নিয়ে তোমাদের প্রবলেম। জয় শ্রীরাম তুমি বলতে পারবে? হ্যাঁ, জয় শ্রীরাম বললে কি সমস্যা হবে? রামের নাম নিতে কোনো অসুবিধা নেই। কেন তোমরা রামনবমী পালন করছো না? এই কারণেই করি না। দেখো কংগ্রেস তোমাদের জোটসঙ্গী কংগ্রেস, তারা কিন্তু রামনবমী পালন করে। ময়ূকদা স্পষ্ট উত্তর এটাই, এই কারণেই আমরা করি না। কারণ যেভাবে নেতাজি সুভাষচন্দ্র বোস মনে করতেন, যেভাবে মহাত্মা গান্ধী মনে করতেন, সেইভাবে আমরাও মনে করি যে রাজনীতিকে আলাদা করতে পেরেছো। ধর্ম আনা উচিত নয়। ধর্মের থেকে রাজনীতি আলাদা করতে পেরেছো। ধর্ম আনা উচিত নয়। এই যে যখন দুধেল গাই বলা হয়, বা যখন একটা ধর্মীয় সম্প্রদায়কে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে বাংলাদেশে করে, আমরা তার বিরোধী, যারা করেছে আমরা তার বিরোধী। কোথায় করো? একদম। তোমরা মাওবাদী বিরোধী নয়। আমার তো আমরা তৃণমূল কংগ্রেসের বিরোধী নয়। আমি জানি না তোমরা আমাকে কেন বলছো এটা। আমি ফিশফ্রাই খাইনি। যারা রাজনীতিতে ধর্ম নিয়ে আসবে আমরা তাদের বিরোধী। সিপিএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি এবং অন্যান্য দল, তারা একটা সময় নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকীর সাথে ছিল। নওশাদ সিদ্দিকীর তো পলিটিক্সটা, আব্বাস সিদ্দিকীর পলিটিক্সটাই এই কারণেই ছিল, একটা আইডেন্টিটি পলিটিক্স ছিল। কারণ নওশাদ সিদ্দিকী যে দলটা রিপ্রেজেন্ট করেন, সেই দলের মধ্যে সেকুলার শব্দটা ছিল। তাহলে যোগী আদিত্যনাথের দল তো সেকুলারিজমকে এখনো বলে যাচ্ছে যে আমরা সেকুলারিজমে বিশ্বাসী, মেকি সেকুলারিজমে। কোনো সন্দেহ নেই। মানে যোগী আদিত্যনাথ সাম্প্রদায়িক একদম, কিন্তু অন্য সব ইসলামিক টেররিজম নিয়ে তোমাদের কোনো কথা।